নগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর এই ধর 2টা 34টা গ্রামে ভাগ করে দেওয়ার লাগবে। এই ধাঁধাটা যদি আমরা বড়রে ধরি তাহলে কেমন হবে কত? এইটা কোনো ধাঁধা হইল? ধাঁধার মধ্যে পড়ে এই ধাঁধা আমরা যদি পোস্ট করি তাইলে কমেন্ট করা তো দূরের কথাটা লাইকও কেউ দিব না, আর ভিউ হইব 0 বুঝছি। এই কি কই যাস? যাই একটু গ্রামবাসীরা জানাই আসি, এই রূপনগর গ্রামে একটা নতুন গাধা পাওয়া গেছে। এই যুগের পোলা পাইন তো সচক্ষে গাধা দেখে নাই, যাই ডাইকা নিয়ে আসি, তার একটু দেখা যাক। এই সাবধান, খুশ করে কথা বলবি। হুয়াই আমি ভাইরাল। আকাশে বাতাসে সাগরে পাতালে হাটে বাজারে ঘরে ঘরে সবাই আমার এক নামে চেনে, আমি ভাইরাল। আর তুই কোথাছিস আমি গাধা? আপনার নাম এমনি এমনি ভাইরাল হয় নাই, সস্তা ছোট পচা জিনিসগুলোই ভাইরাল হয়, এর লেগে আপনার নাম ভাইরাল। এই লাইকি, তুই একটু শেয়ারিরে সাবধান করে দে, সে কিন্তু আমারে পায়া বসে, আমি কিন্তু অরে এমন করে শেয়ার দিম অলওয়েজ ভাইরাল হয়ে যাবো। আপনাদের কিন্তু আমার একদম এখন লাইক হইতেছে না। আচ্ছা শোন, আমার মনে হয় গেটে মিনিমাম 50,000 টাকা চাও। একদম ঠিক। একদম ঠিক। 50,000 সহজ, বর দরকার হয় অন্য জায়গায় চলে যাবো বিয়া করতে, তবু 50,000 টাকা জিন্দেগি তো দিব না। 50,000 না চাইলে 5,000ও পাওয়া যাইবো না, 50,000 ফিক্সড। ঠিক আছে থাম চল। রিয়াপার মনে হয় গোসল হয়ে গেছে। চল যাই। তাই কিছু ফুটেজ নিয়ে আসি। এখন তো বরযাত্রী আনার কথা না, তাইলে মা, বর এত সকাল সকাল আসা পড়লো, ঘটনা কি রে? আমিও তো কিছু বুঝতেছি না মা। তোর প্রাণের বান্ধবী, তুই জানোস না? আওনের কথা সন্ধ্যার পরে, কিন্তু তুই যাবি কখন? এই বর যাত্রী তো দেখি না, বর একা একা চলে আইছে। আমারে কইতাছো কেন? আমি কি জানি? তুই কখন যাবি? মা, তুমি ভালো করে জানো এসব রং ঢং আনন্দ ফুর্তিতে আমি নাই। রিয়া তো তোর প্রিয় বান্ধবী, প্রাণের বান্ধবী, তার বিয়াতে না গেলে হয়? কিন্তু মা, আমার যে এসব ভাল লাগে না।
হই হুল্লোড় চিল্লা ফাল্লা এগুলো আমার একদম ভালো লাগে না। আবার সত্যি কথা বলতে গেলে বিয়ার সাজে না রিয়ারে দেখতেও মন চাইতেছে। না জানি ওর কত সুন্দর লাগতেছে। তোর বান্ধবীর বিয়া, তুই যাবি কি না যাবি সেটা তোর ব্যাপার, কিন্তু পোলাটা না একেবারে জান পরাণ খাইটা কষ্ট করতেছে। কার কথা কইতেছো মা? রিয়ার ভাই নয়ন। পোলাটা না একেবারে বোনের বিয়েতে বাপের দায়িত্ব পালন করতেছে। নয়ন ভাই, কি ব্যাপার সামিহা, তুমি এখনো বাড়িতে যে? আপনি তো আর আমারে দাওয়াত দেন নেই। এটা কোনো কথা কইলা? তুমি আর রিয়া ছোটবেলা থেকে বান্ধবী, রিয়ার বিয়ে হইতাছে, তোমার আলাদা করে দাওয়াত দেওয়া লাগবো? চুপ! চাচা ওইদিকে, তাই না? মানে এখন কি যাওয়া যাইবো? মানে চাচার লগে দেখা করা এখন ঠিক হইব কিনা? কেন হইব না? অবশ্যই হইব। আব্বা তো জুলহাস ভাইয়ের লগে প্রায় এরকম চিল্লাফাল্লা করে। তোর ওইসব বানায় বানায় কথা বলা আমি কিন্তু সব বুঝি। আপনি কি আব্বারে ডরাইতেছেন? না না, কোনো অসুবিধা নাই। আমার মুখের উপর কোনো কথা বলবি না, চুপ! আব্বা জুলহাস ভাইয়ের লগে এমন চিল্লাফাল্লা করতেছে কেন? চুপ! চেয়ারম্যান কেডা? জি আপনি। ডিসিশন দিব কেডা? আপনি? তাহলে আমার ডিসিশন স্যার রহিমউদ্দিন আইল ঠেলা করিমউদ্দিনের জমির দিকে নিল কেমনে? এই রহিমউদ্দিন যখন আইল ঠেলা করিমউদ্দিনের জমির দিকে নিতেছিল, তখন কি তুই দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমাইতেছিলি? এই তোর আমি হয়ে পাঠিয়েছিলাম কেন? ওই রহিমউদ্দিন যেন করিমউদ্দিনের জমির মধ্যে ঠেলাঠেলি না করে এটা বন্ধ করার জন্য। তাইলে ওরা ঠেলা ঠেলি করলো কেমনে? আরে বাবা নয়ন, আসো। বসো বসো বাবা, বসো বসো ভাই। জুলহাস, চাচা। তোর শাশির কাছে একটা খাম রাখা আছে, তুই গিয়া খামটা নিয়ে আয়। আচ্ছা। বসো বাবা, বসো বসো বসো, বসো, বসো। আরে তোমার লেগা আমার খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। আবার তোমার দেখলে আমার খুব গর্ব লাগে। এক প্রকার বলা চলে তুমি তোমার বাপের ইচ্ছা পূরণ করতে গিয়া বিটা মাটি ছাড়া নিজের শেষ সম্বলটুকু তুমি বিক্রি করে দিতেছ। কি করবো চাচা, আর তো কোনো উপায় নাই। তা অবশ্য ঠিক, তবে উপায় কিন্তু পানির মতো। জি? যেমন ধরো পানি যেমন কোনো না কোনোভাবে উপায় খুঁজে বাইর করে, তেমনি উপায়ও কোনো না কোনোভাবে রাস্তা খুঁজে বাইর করে। তবে বাবা তুমি কিন্তু আমার দোষ দিতে পারবে না, আমি কিন্তু তোমার কর্জ দিতে চাইছিলাম। কর্জ নিয়ে বোনের বিবাহ দিতে চাই না চাচা, আমার মাও তাতে রাজি না। ভালো, খুব ভালো। তো কিন্তু বাজান, আমি কিন্তু তোমারে 2 বিঘা জমি বর্গা দিব বাজান। হায় হায়, আমার তো সময় হয়ে গেছে, একটা জরুরি কাজ আছে জীবন পরিষদে, বুঝছো? আমার তো ওইখানে যাইতে হইব। চাচা কি বিয়েতে থাকবেন না? ইচ্ছা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু নসিবে নাই বাবা। আর যে জিনিস নসিবে নাই সেই জিনিস হাজার চেষ্টা করলেও তুমি কোনোদিন পাইবা না। জানো বাজান, তোমার বাপ আমার জানের জান, পরাণের পরাণ দোস্ত আছিল, আর আমি সেই দোস্তর মায়ের বিয়েতে যাইতে পারতেছি না। যে নসিব, নসিবের দোষ ছাড়া আর কিছু কইতে পারবা তুমি? শোনা, হ্যাঁ এই যে এইটা দিছে চাচা। ধরো বাবা, ধরো। ওই তুমি বিয়ার পরে একদিন সময় কইরা রেজিস্ট্রি অফিসে গিয়া দলিলে সাইনটি দিয়ে আইসো।
জি আচ্ছা আচ্ছা। রিয়ার আমার দোয়া দিও, রিয়ার বিবাহিত জীবনটা যেন সুখের হয়, শান্তির হয়, এই দোয়াই করি। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা ভাই, কোনো সমস্যা হলে জানাইস। হ্যাঁ জানাবো। জুলহাস, চাচা রিয়ার বিয়েতে না যাওয়াটা কি আমার ঠিক সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ, না মানে আপনি তো সঠিক সিদ্ধান্তই নিছেন। আমি আজমল চেয়ারম্যান, আমি যখন যে সিদ্ধান্ত নিই ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্তই নিই। আমার এই জায়গায় মেকআপ টেকআপ না করে তুই দিব্যি সেলফি তুলে বেড়াইতেছস। সেলফি গালিভা যদি সেলফি তুইলা আপলোডই না দিল তাহলে কি আমার স্ট্যাটাস থাকবো তুমি কও? বুঝছি, তোরে আমার মেকআপের দায়িত্বটা দেওয়াটাই ভুল হইছে। এই দিক দিয়ে দেখা যাবে আমার বাসর শেষ হয়ে গেছে আর এইদিকে কোনো মেকআপের চিহ্নও নাই, সে সেলফি তুলে বেড়াইতেছে। শোনো না শোনো, বাসর রাইতে তুলা ভাই যখন তোমার ঘোমটাটা খুলবো, খোলার পরে এরকম একটা জাত মুখ দেখবো, তুলা ভাই তো সাথে সাথে ফিট খায় পড়ে যাবে। হইছে তাই না? তুই তো এইটাই চাস জানি আমার জামাই ফিট খায় যায়। ওরে বাপ রে বাপ, এই কাম করলে টিয়া আমারে জ্যান্ত গেলা খাইবো। ওই কি রে, কে কারে জ্যান্ত গেলা খাইবো? আর বলিস না, দেখোস না নিজে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেলফি তুলতেছে, আমার এখনো পর্যন্ত মেকআপ টেকআপ কিচ্ছু করে নাই, বলে এমনি নাকি আমার বাসর ঘরে পাঠাবো। আপু তুমি এরকম মিথ্যা কথা কইতে পারলা? আমি কখনো এই কথা কইছি? এরকম মিথ্যাবাদী বউ আমি আমার জীবনও দেখি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হইছে বাবা হইছে, এখন তুই তাড়াতাড়ি করে আমাকে মেকআপটা করা। আর টিয়া তুই একটু সামিয়ারে ফোনটা তো দেখ তো, ও না হয় নাই কে। সামিয়া আপু, লও একটু আপুর সাথে কথা কও। কি রে ফাজিল, তুই এখন আওয়াজ নাই কেন? আমি এখন গিয়া কি করবো? হ্যাঁ কি করুম মানে? বর্ডে আইতো কইছস দিনের বেলা, আর আমারে কি কইছস বিয়া হইব রাইতের বেলা। বর্ডে দিনে আইতে কইছি মানে? অত ঢং করিস না, আমি নিজের চোখে দেখলাম বর ব্যান্ড পার্টি বাজিতে বাজিতে যাইতাছে। কি কস? ওই ওর একটু ফোনটা দে তো। ওরে কারে? আরে ওরে তবু হবু দুলাভাইয়ের একটা ভিডিও কল দে। ও বাবা গো বাবা, শুনছস রিয়াপুর কথা? রিয়াপুর তো তোর অহনি সইতাছে না, অহন থেকে ওজি লজি হ্যাজি শুরু করছে। আরে আমি ফোন দিতে কইছি কারণ সামিয়া নাকি শুনছে যে হ্যাঁ নাকি ব্যান্ড পার্টি নিয়ে বাজাইতে বাজাইতে এইদিকে আইতেছে। ও কি? হ্যাঁ তো গেটে সাজানো হয় নাই। কিছু নিতে কইতেছি, ফোনটা দে। ভিডিও কল দে। শোনো দুলাভাইয়ের মনে তর সইতাছে না, বুঝছো? দুলাভাই, হ্যাঁ এই দুলাভাই শালি কল দিছে। জিগানোর কি আছে? রিসিভ ইয়ে করো না, ইয়ে করো, ইয়ে ধরবো। হ্যাঁ ওই যে রিসিভ। দুলাভাই, ও দুলাভাই, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ঘরের ভিতরে বসে রয়েছেন। ঘরের ভিতরেই তো। কেন, আমার কই থাকার কথা? কেন রিয়াপুর দিলে? দুলাভাই, আপনারা নাকি ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে রওনা দিচ্ছেন,
আপনাদের না সন্ধ্যার পরে আওনের কথা? হ্যাঁ, সন্ধ্যার পরেই তো আমাদের রওনা দেওয়ার কথা। আচ্ছা, নাকি তোমার বইনের জামাইটা দেখার খায়েশ হয়েছে? একটু কাজ করো তো, এই সুযোগে আমার দুইটা ইয়ে আমি একটু ইয়ে করে নেই, মানে শালির একটু দেখে নেই। দুলা ভাই, পকেটটা কিন্তু ভারী করে আসেন, বিনা টাকায় দুইটা নায়িকারে দেখে ফেলাইছেন। আরে দরকার হলে ওই যে ইয়ের মধ্যে ইয়ে ভরে নিয়ে আসবো, বস্তার মধ্যে টাকা ভরে নিয়ে আসবো। শোনো, টাকা দিয়ে নিয়ে আসবো, তখন একটু যে ই করে দিও, যে কিচেন পায় নাচ, এই যে একটু নাচ দেখাই দিও আমাকে কিন্তু। হ্যাঁ, কি সব আরে কাইটা দিছে, তোমার এখন নাচ দেওয়া লাগবে না। আরে বাবারে, শালি দেখে বুঝো একটু ইয়ের মধ্যে ইয়ে হয়ে গেছিল। আইতাছি। আরে তুই আবার ফোন দিবি না? আয় রাখ তো, কি শুরু করছস? রিয়াপু, এটা সামিয়া আপুর বিয়াতে নাওনের বাহানা। হের আবার এসব আনন্দ ফুর্তি হই উল্লা নাচা গানা ভালো লাগে না। হ, আমি কিন্তু আজ পর্যন্ত সামিয়াপুরে কারো বিয়া বাড়িতে যাইতে দেখি না। তাই বলে এটা কোনো কথা? আমার একমাত্র বান্ধবী, আমার জানের বান্ধবী আমার বিয়াতে আইবো না? আমিও দেখি আমার বিয়াতেও কেমনে না হয়। এই তুই ওরা আরেকবার ফোন দে। আচ্ছা, আমি সামিয়াপুরে ফোন দিতেছি। আরিভা, তুই আপুরে জলদি সাজাতো। ভালো কথা। ইবা, তুই বাড়িতে কই আইছিস? তো মা জানে, কিন্তু বাবারে কই নাই। জানোসই তো, তোগো চেয়ারম্যান আজমল চাচার লগে বাবার কিন্তু ভালোই রেশারেশি আছে। আর তোরা তো আজমল চাচার গ্রামের লোক, তাই বাবারে কখনো সাহস পাই নাই। কিন্তু উনি তো একটা সময় জানবই, তখন তখন আর কি হইব? বাবা মনে হয় মায়ের একটু ঝাড়বো। ফকিন্নির পোলা জমি বেচে বোনের বিয়া দিতেছে। তো ওই জমি বেচছে কার কাছে? ওই আজমল খার কাছে। সেই বিয়াতে তুমি আমার মাইয়ারে পাঠাইলা কেন? রিয়ার বোন টিয়া তার বান্ধবী, বান্ধবীর বড় বোনের বিয়াতে গেছে। কি হইছে? ওই শোন, আমি তো বারণ করছিলাম, কিন্তু তোর বউ হে কি আমার মানে না শোনে আমার কথা? আম্মা, আপনি তখন ঘুমাইতেছিলেন। আল্লাহ দোহাই লাগে, মিথ্যা কথা কইেন না। দেখছস দেখছস কেমন মিথ্যা কথা কইতাছে? হ্যাঁ, কোন ফজরের রক্ত উডানের অভ্যাস আমার? আর কয় কিনা আমি তখন ঘুমাইতে আসছিলাম। নয়নগো বাড়ি হইতেছে আজমল খার গ্রামে। সেই গ্রামে তুমি আমার মাইয়ারে পাঠাইলা কোন আক্কেলে? আরে ফের আবার ওইসব আক্কেল আসছে নাকি? হ্যাঁ, আমার এবার কিছু হইব না, আপনি হুদাই চিন্তা করতেছেন। চিন্তা সেই আজমল খা 24 ঘন্টা আমার ক্ষতি করার লাগে এক পায়ে খাড়া আছে, আর তুমি করতেছ আমি চিন্তা করবো না? ফের আবার এইসব খেয়াল আছে নাকি? হ্যাঁ, তো সারাদিন বাতাসে উঠতাছে আর শুকনা গাঙ্গে সাঁতার দিতাছে। এর এইসব আক্কেল থাকলে তোই তো। আপনারা কিন্তু মায়ের পুতে মিলে বেশি বেশি করতেছেন। আমার মেয়ে কই গেছে? বান্ধবীর বোনের বিয়াতে গেছে। এই যে এইখানে এক দূর জায়গায়। হ্যাঁ, আর সে কি আমেরিকা লন্ডনে গেছেন? এত কথা কান আপনারা? আহা, আপনি না বাচ্চু চেয়ারম্যান, আপনার সেই পাওয়ার গেল কই? আপনার মায়ের গায়ে ফুলের টোকা দিব, এত সাহসকার? দেখছস দেখছস বাচ্চু? হ্যাঁ, স্বামীর নাম কেমন হরহরে মুখ দিয়ে বাইর করতেছে। তোবা 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 রে। ওই ওই, তোমার বাপ মা তোমারে আদব লেহাজ তয় তুমি কিচ্ছু শিক্ষা দেয় নাই? কসম আম্মা, তাই নাই। দিলে কি আমি এই সংসারে থাকি? তো যাও না কেন? শামুকের মতো মাটি কামড়ে পড়ে রয়েছে কিসের জন্যে? খাল কেটে আমি কুমির আনছিলাম, নিজে নিজে গেলে তো আল্লাহর কাছে লাখ শুকর। বাপরে বাপরে বাপ, কি শুরু করছেন আপনারা মায়ের পুতে মিল্লা? কি শুরু করছেন? আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন আপনাদের বিচার করবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ঠিকই বিচার করবে। আমিও সেই দিনের অপেক্ষায় আছি। না, এখন তো আমার সত্যি সত্যি অনেক টেনশন হইতেছে। ভাবতেছি আমি নিজে যাই মাইয়ারা দেখে আসুম। এই তো আসল কথা কইছেন। যাবেন না? যান যান যান। আপনার প্রাণ ভোমরাটা সেখানে থাকে, তাই তো একটা উসিলা খুঁজতেছিলেন। শুধু শুধু মায়ের পুতে মিল্লা আমারে কেঁচতেছিলেন আপনারা। খবরদার, ফালতু কথা কবা না মারুফের মা, একদম ফালতু কথা কবা না। যেটা জানো না সেইটা নিয়ে হুদাই খোঁচা দিবা না কইলাম। আপনার গায়ে কাটা লাগাবেন না আম্মা, আমি আপনারে কিছু বলি নাই। তুমি কি কথা দিয়া কি বুঝাইতে চাইতেছো আমি কিন্তু ঠিক বুঝতে পারতেছি, বুঝছো? হ্যাঁ,
বেশি কথা কইবা না, মুখে তালা দিয়া রাখো, নাইলে কিন্তু পস্তাইবা। কোথাও জানি তো কথা কয় রে। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা।